ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসি একা যাইব একা সঙ্গে কেহ যাবে না খালি হাতে যাবেন চলে সঙ্গে কিছু যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরব সাগরের পানি বেয়ে মদিনায় যাইতে পারলাম না সেই কারণে নূর নবীকে সালাম করতে পারলাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ अलैकुम जिसने देखा वो मदीना जिंदगी में एक बार जो मने उसकी कदम सर झुक रहा है बारे बार सलातुन या रसूल अल्लाह अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها إلى آخر الآية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চমকাব দুই কদমে চমকাব চরণ দোলে মাকে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী
পাইলে নিরালায়। কান্দে আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উপস্থিত ঐতিহ্যবাহী দক্ষিণ রাঙ্গামাটিয়া সৈয়দিয়া তৈয়বিয়া বুইয়া জামে মসজিদ গাউসিয়া কমিটি বাংলাদেশ, সৈয়দিয়া তৈয়বিয়া বুইয়া জামে মসজিদ শাখার ব্যবস্থাপনায় পবিত্র শাহাদায়ে কারবালার স্মরণে এবং আওলাদে রসুল আল রসুল গৌসে জামান মুর্শেদে করিম হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির ওরস মোবারক উদযাপন উপলক্ষে সৈয়দিয়া তৈয়বিয়া বুইয়া জামে মসজিদ ময়দানে আদিমশান পঞ্চমতম সুন্নি সম্মেলনে প্রধান আলোচক হিসাবে উপস্থিত হবেন যুগশ্রেষ্ঠ আলেম, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সিনিয়র আরবি প্রভাষক এবং বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট লেখক ও গবেষক উস্তাদুল আসাতেজা আল্লামা হুজুর আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রেজবি সাহেব মাদ্রাসিলুল আলী এবং আরো উপস্থিত হবেন কাদেরিয়া চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফের পীরজাদা এবং বিশিষ্ট আলেমে দ্বীন উদীয়মান তরুণ বক্তা আবু সুফিয়ান খান আবেদি আল কাদেরি সাহেব জাদা, হযরত মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান কাদেরি উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন। ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, আমার অতীব শ্রদ্ধাভাজন পরিচিত মুখ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ১০ নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক জনাব মোহাম্মদ শহীদুল আলম সাহেব, যিনি সভাপতির আসন অলঙ্কৃত করে আমাদের সবাইকে ধন্য করেছেন। আপনাদের এই বুইয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আমার ভাগিনা, বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে মিল্লাত স্নেহধন্য আজিজে কেরামি মাওলানা মোহাম্মদ ইমাম হাসান আরাফাত মাদ্রাসিলুল আলী, যিনি মাহফিল পরিচালনায় রয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় আপনজন, আমার স্নেহধন্য আজিজে কেরামি শায়ের আহলে সুন্নাত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর রিজভী আল কাদেরি সহ গাউসিয়া কমিটি বাংলাদেশ সৈয়দিয়া তৈয়বিয়া বুইয়া জামে মসজিদ শাখার সভাপতি, সেক্রেটারি জেনারেল, সর্বস্তরের সদস্য এবং মুরব্বিয়ান এজাম এলাকা, বড় ছোট ভাইয়েরা, পর্দানসীন মস্তুরাত মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। আবার সালাম দিচ্ছি, সবাই মুহাব্বতে জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। 1 বছর অতিবাহিত হওয়ার পর আবারও এই এলাকার পক্ষ থেকে প্রসিদ্ধ বাড়ি, প্রসিদ্ধ জামে মসজিদের ময়দানে শাহাদায়ে কারবালার স্মরণে আওলাদে রসুলের ওরস শরীফ উপলক্ষে যারা আয়োজন ইন্তজাম করেছেন, দেশ বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে আর্থিক, শারীরিক, কায়িক, মানসিকভাবে সহযোগিতা করে আজকে এলাকাকে রৌনক করেছেন, রহমতের বাগানের একটা অংশ হিসাবে আপনারা মেনে নিয়েছেন এবং করেছেন। আমি আপনাদের পক্ষ থেকে রব্বুল আলামিনের দরবারে গেরদান যুগে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাদাতে সরওয়ারে কায়নাত উম্মতের কান্ডারি নবী, দয়ার সাগর, মায়ার সাগর নবী রাহমাতাল লিল আলামিনের রোজে আতহারে অপুরন্ত লাখো কোটি অগণিত বেহদ বেশুমার দরুদ ও সালামের নজরানা পেশ করছি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যারা মুরব্বীদের সহযোগিতা বসে আছে, আপনাদের সহযোগিতা পেয়ে যে সমস্ত কচি কচা যুবক শিশু ভাইরা নাচ গান নাটক নিয়ে ব্যস্ত, ঠিক তেমনি সময়ে
বৃষ্টি বাদলের মৌসুমেও তারা ইশক মোহাব্বত ভালোবাসার জজবা নিয়ে সরকার মুস্তফা তথা আওলাদ রসুলের মোহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে এই আয়োজন ইন্তজাম করে আপনাদের সবাইকে জান্নাতের বাসিন্দা হওয়ার ব্যবস্থা করেছেন। আমি ওই সমস্ত যুবক ভাইদের প্রশংসা করে শুকরিয়া আদায় করছি, যেন ওই যুবকদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয়। যারা সহযোগিতা করেছেন যেন আপনাদের সবাইকে সুস্থতার মাধ্যমে হায়াতে জিন্দেগি যেন অতিবাহিত করে। একটু আওয়াজ দিয়ে বলি আমিন। একটা আয়াতে করিমা তেলাওয়াত করেছি, এশারের সময় কম, আমি লম্বা করব না, অযথা সময় নষ্ট করব না। যারা বাড়িঘরে আছেন, দোকানে পাটে আছেন, আমি অনেক মুরব্বীদেরকে এখনো দেখছি না, অথচ আমি সবার নাম জানি। আপনারা সবাই চলে আসুন, যেহেতু মাহফিল শুরু হয়েছে, আপনাদের মাহফিল, আপনারা নবীর উম্মত, এখানে নবী আসবে অবশ্যই। আমাদের সুন্নিদের ঈমান আকীদা বিশ্বাস, যেখানে নবীর দরুদ সালাম হয় সেখানে আমার নবী উপস্থিত হয়। হুজুর দেখছি না কেন? দেখছি না, আমাদের চোখের মধ্যে ব্যাটারি চার্জ নাই, সেজন্য দেখি না। 1400 বছর আগে আমার রাসূল পাক বলে গিয়েছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়বে, আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। রাসূল পাক বলেন, যারা আমার উপর দরুদ শরীফ পড়বে আমি শুনি এবং আমি তাদের পরিচয় সহকারে তাদেরকে চিনতে পারি। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আজকের এই মাহফিলে আমার রাসূল পাক উপস্থিত আছেন। আরো একটা দলিল কোরআনে পাক থেকে দিচ্ছি। আমার আল্লাহ আমাদেরকে বলেছেন কোরআনে পাকের মধ্যে, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ আমাদের নবীকে মুমিনের জন্য এমন কাছে রেখেছেন যে তার জানের শায় রোগ থেকেও কাছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মুমিনদের জন্য নবী একেবারে জানের চাইতেও কাছে, গর্দানার শায় রোগ থেকেও কাছে। তাহলে যদি আমার জান আমার শায় রোগ থেকেও যদি কাছে হয়, তাহলে নবী এখানে আছে। তবে মুমিনের জন্য, বেঈমানের জন্য নয়, যার ঈমান নাই তার জন্য নয়। এরপরে আসেন, যেখানে দরুদ সালাম পড়া হয়, একটা হাদিস আমার চোখে পড়েছে, লাহুল খিয়ারু ফি তাওয়াফিল আলমে মা আরওয়াহিস সাহাবা লাকাদ রাহু আকসিরু মিনাল আউলিয়া। এইভাবে মাহফিলে মিলাদ, দরুদ সালামের মাহফিলে যেখানে হচ্ছে সেখানে আমার নবী এসে তাওয়াফ করে। এইভাবে তাওয়াফ করে যেমন করতে, যেমন গোসবাক শাহীন সাহেব বগদাদ দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? শাহীন সাহেব বগদাদের মাহফিলে আমার নবী এইভাবে এসে উপস্থিত হতে, আমার শাহীন সাহেব বগদাদ গৌসে পাকের মাহফিলে অনেক আশিকে রাসূল চোখ বন্ধ করে নয়, চোখ খুলে রাসূলে পাককে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী এই মাহফিলে আছে, আমাদের চোখ নাই, আমরা দেখছি না। সেজন্য এলাকার সর্বস্তরের যারা আশিকে রাসূল, দুশমনে রাসূলকে বলবো না, যারা আশিকে রাসূল, অতি সত্বর আপনারা চলে আসেন ধারাবাহিকভাবে। আশারের পর আবার আরেকজন, এরপরে আমাদের যিনি প্রসিদ্ধ আলেম, যুগশ্রেষ্ঠ আলেম আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী আল কাদেরী উপস্থিত হবেন। সেজন্য আমি সবার প্রতি অনুরোধ জানাবো, একটা আয়াতে করিমা তেলাওয়াত করেছি, অর্থাৎ আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে। আমি আমার ছোট ভাইদের প্রতি অনেক আনন্দিত এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের, বিশেষ করে বুইয়ার বাড়ি গ্রাম্য ভাষায় অজ্ঞ হতা আছে, গরুর গরু গাড়ার কেন নখাই, এলে নহবা না ভুল হই ভাল্লা, গরুর গরু গাড়ার কেন নখাই, বুইয়ার বাড়ি দিয়ে জোয়া গাড়র গরুর গরু গাড়ার কেন খাই। যতবার ওয়াজ হয় এটা মাহফিল হয়, আয় গুনাহগার বাদ না যায়, যেহেতু আয় এলাকার, আয় ওনারা ইয়ানার হক। সুতরাং কোটি কোটি ওনার কৃতজ্ঞতা প্রকাশ করি। আয় এলাকার হিসেবে ওনার প্রত্যেকবার আরে খেয়াল করুন, এর প্রত্যেক বাড়ির নাই, কিন্তু এই বাড়ির মধ্যে আছে এলাকার হকানি আলেমর হক আদায় করুন। আখ্যান মাহফিলা একদম মানুষ মারা যাক, ইত্তর শহর ঘন আলেম বড় বড় 20,000 30,000 টিয়া দিয়ে আলেম মানে জিতারা ঘন জানা যাত ইস্তুনু ফুনিয়ের আফসুস হইত। এলাকার আয় বলি নয়, একজন আলেম অন্তত ফুনিয়ের আয় না ফাইল, শরীক না ফাইল, অন্তত পেরেশানই দোয়া করিব আল্লাহর দরবার। সুতরাং আয়
এই বাড়ির সমাজর বিশেষ করে গাউসিয়া কমিটি বাংলাদেশ সৈয়দিয়া তৈবিয়া বুইয়া জামতি শাখার সর্বস্তরের বাইদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি। আমাকে একটা সাবজেক্ট দিয়েছেন, খুশি হয়েছি যে ফাতিমা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক জীবনী নারী সমাজের মডেল শুরু। খুব সুন্দর একটা সাবজেক্ট। সেই সাবজেক্টের ভিত্তিতে একটা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। কোরআনে পাক 18 পারার মধ্যে আমার আল্লাহ আমার নবীকে ঘোষণা দিয়ে বলেন, হাবিব আপনি আপনার কুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইলা আখিরিল আয়াত। অনেক লম্বা আয়াত, অর্ধেক পড়েছি। আমার নবী আল্লাহ আমার নবীকে বলেন, আমার কথা একটু খেয়াল করেন, আমার সময় কমে, 1:30 হয়ে যাবে। হাবিব আপনি আপনার উম্মতের মহিলাদেরকে বলে দিন। আগে আমার বিষয়বস্তুটা আপনারা শুনেছেন যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রিক জীবন নারী সমাজের মডেল শুরু। আমার কথা হবে ফাতেমার চরিত্র কেমন ছিল, ফাতেমার জীবনটা কেমন ছিল, সেই বিষয়ে আমি সামান্য বক্তব্য আসার পর্যন্ত রাখার চেষ্টা করব। বাকি আল্লাহর মর্জি। আপনাদের দোয়া যদি থাকে এই আয়াতের সামান্য বিশ্লেষণ করে আমি অবশ্যই আপনাদের থেকে বিদায় নেব। আমি আবার একটু এখান থেকে কাঞ্চনপুরে যাব। আমার আল্লাহ আমার নবীকে বলেন, আপনার উম্মতের মহিলাদেরকে বলে দিন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, আপনার উম্মতের মহিলারা যেন তাদের চোখকে অবনমিত রাখে, তাদের চোখকে হেফাজত করে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, 2 নাম্বার তাদের জল্লজ্জা স্থানকে যেন হেফাজত রাখে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যেন আপনার উম্মতের মহিলারা নিজের সৌন্দর্য স্বামী ছাড়া যেন আর বাকি কাউকে না দেখায়। সুবহানাল্লাহ। কি সুন্দর আলোচনা, কি সুন্দর সাবজেক্ট। কিভাবে আমার আল্লাহ 1400 বছর আগে আমার নবীর উপর যখন কোরআন নাজিল করেছেন, যখন পর্দার আয়াত নাজিল হলো, এরপরে আমার আল্লাহ আমার কামলিওয়ালা রাসূল পাককে ঘোষণা দিয়ে বলেছেন, হাবিব আপনার উম্মতের মহিলা মা বোনদেরকে বলে দিন যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, যেন তাদের চোখকে অবনমিত রাখে, যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত রাখে, তাদের সৌন্দর্য যেন তাদের স্বামী ব্যতীত অন্য পুরুষকে যেন না দেখায়। যদি এইভাবে হয় তাহলে তাদের জীবন হবে সুন্দর, তাদের হায়াত হবে সুন্দর, তাদের দুনিয়া হবে সুন্দর, তাদের মওত হবে সুন্দর, তাদের কবর হবে সুন্দর, তাদের পরকাল হবে সুন্দর, তাদের ঠিকানা হবে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। যদি এই চরিত্র যদি আমাদের মা বোনদের কাছে থাকে, তাহলে আসেন আমরা আসল বক্তব্যের মধ্যে যাই। আয়াতে করিমার অর্থ প্রকাশ করব, বিশ্লেষণ তফসীর করব পরে। আসেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক জীবনটা কিরকম ছিল। তিনি তো আমার নবীর মেয়ে, তিনি দুনিয়ায় থাকতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। 10 জন মহিলার মধ্যে একজন মহিলা পৃথিবীতে থাকতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। তিনি হলেন আমার নবীর কলিজার টুকরা, একেবারে কনিষ্ঠ মেয়ে কন্যা, ছোট কন্যা, যার নাম হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওনার জীবন বৃত্তান্ত আলোচনা করতে গেলে দেখা যায় একদিকে উনি আমার নবী করিম সরওয়ারে কায়নাতের ছোট কন্যা ছিলেন, অপরদিকে আমার নবীর প্রখ্যাত সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারেই মুহাব্বতের বিবি ছিলেন। উনি জান্নাতের নওজওয়ানদের সরদার হযরতে ফাতিমা, হযরতে ইমামে আলী মুকাম হাসান হুসাইন এবং ওই 2 সন্তান জান্নাতের যুবকদের সরদারের আম্মা, এবং যিনি জান্নাতের সমস্ত যুবক মহিলাদের সরদারিনী। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আসুন আমি একেবারেই প্রথম থেকে বলতে হবে, আমার নবীর প্রথমে 4টা কন্যা ছিল। কয়জন কন্যা? কথা বলতে হবে, কয়জন? আমার নবীর 7 জন কন্যা ছিল। একজনের নাম হলো বিবি জয়নাব, 2 নম্বর মেয়ের নাম হলো
হযরতে বিবি রোকাইয়া। তৃতীয় নম্বর মেয়ের নাম ছিল হযরতে বিবি কুলসুমা। চতুর্থ নম্বর কন্যা আমার নবীর একেবারে ঘনিষ্ঠ কন্যা, ছোট মেয়ে, যার নাম ছিল হযরতে বিবি ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন হলো আমার নবীর মেয়ে। একজনের নাম বিবি জয়নাব, আরেকজনের নাম রোকাইয়া, আরেকজনের নাম বিবি কুলসুমা, আরেকজনের নাম ফাতেমা। কয়জন হলো? চারজন মহিলা। আমার নবীর কাছে একেবারেই সন্তান ছিল পাঁচজন। এক নাম্বার হলো কাসেম, দুই নাম্বার হলো তাহের, তিন নাম্বার হলো তৈয়ব, চার নাম্বার হলো হযরতে আব্দুল্লাহ, পঞ্চম নম্বর হলো হযরতে ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন কন্যা, চারজন মেয়ে ছিল আমার নবীর কাছে এবং পাঁচজন ছেলে সন্তান ছিল। কিতাব পড়লে দেখা যায়, হযরতে কিতাব পড়লে দেখা যায় সবাই জন্মের পরে আবার ইন্তেকাল হয়েছে। এক একজনের কাছে জন্মগ্রহণ করেছেন। এরপরে দেখা যায় হযরতে বিবি জয়নাবের গর্ভে একজন মহিলা হয়েছে, একজন ছেলে সন্তান হয়েছে। ছেলে সন্তানের নাম হলো একেবারেই মোবারক আলী, মেয়েটার নাম হলো উসামা। প্রথম বিবির সন্তান, প্রথম বিবির সন্তান আমার নবীর নাতি এবং নাতনি প্রথমে দুইজন ছিল, যে দুইজন বিবি জয়নাবের কাছে জন্মগ্রহণ করেছিল। একজনের নাম মোবারক আলী, অপরজনের নাম উসামা। এরপরে রোকাইয়ার গর্ভে একজন সন্তান জন্ম হয়, যার নাম ছিল আব্দুল্লাহ। কিন্তু দেখা যায় সবাই হওয়ার পর ইন্তেকাল হলো। আমার কামলিওয়ালা রাসূল পাক একের পর এক যখন ইন্তেকাল হলো, যেমন কাসেম মারা গেল, তাহের মারা গেল, তৈয়ব ইন্তেকাল হলো, ইব্রাহিম আব্দুল্লাহ ইন্তেকাল হলো। ঘনিষ্ঠ আমার নবীর সন্তান, কনিষ্ঠ সন্তান, ছেলে সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইন্তেকাল হলো, আমার নবী একেবারে সজোরে এমন ভাবে কান্না করেছিল। আল্লাহ একের পর এক চারজন সন্তানকে বিদায় নিয়েছেন। আল্লাহ পরিশেষে আল্লাহ সন্তান ভূমিষ্ঠ হয়েছিল ইব্রাহিম, তাও মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে। আল্লাহ আমার সন্তান তো আর নাই, পরিশেষে পঞ্চম নম্বর সন্তানকে তুমি বিদায় নিয়েছো। আমার নবী এমন ভাবে সজোরে কান্না করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল পাকের কান্না বরদাস্ত করে নাই। জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন, জিবরাইল আমার নবীর ক্রন্দন আমার কাছে মজাই লাগে না, ভালোই লাগে না, যাও যাও আমার নবীর কান্না বন্ধ করে দাও। আমার নবীকে দুইটা কথা বলো, আমার নবী কি সন্তানের মোহাব্বত চাই নাকি কোটি কোটি উম্মতের মোহাব্বত চাই? আমার রাসূল পাককে যখন এসে জিবরাইল এই কথা বললেন, আমার কামলিওয়ালা রাসূল পাক খেয়াল করলেন, আমার কাছে কাসেম চলে গেল, হযরতে তাহের চলে গেল, হযরতে তৈয়ব চলে গেল, আব্দুল্লাহ চলে গেল, আমার থেকে ইব্রাহিমও চলে গেল। আল্লাহ তোমার দরবারে একটা মাত্র ফরিয়াদ, আল্লাহ পাঁচটা ছেলে আমার থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ আমার পেরেশানি নাই, আল্লাহ আমার কোনো দুঃখ নাই। আল্লাহ পাঁচটা ছেলের কোনো দুঃখ ছিল না। আল্লাহ এই ছোট সন্তানকে আমি বেশি ভালোবাসতাম, আল্লাহ বেশি মহাব্বত করতাম, এটাও আপনি নিয়েছেন। আল্লাহ বেশি হৃদয় বিদারক, মন ছোট হয়ে গেল। আল্লাহ আল্লাহ তুমি যদি চাও আমার উম্মতের কথা বলো। আল্লাহ আল্লাহ আমি পাঁচটা সন্তানের মহাব্বত লাগবে না, আমার কাছে কোটি কোটি উম্মতের দরকার। সুবহানাল্লাহ বলেন না, আমার কাছে কোটি কোটি উম্মতের দরকার বলে আমার রাসূল পাক পাঁচটা সন্তানের শোক
একেবারেই ভুলে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আজ থেকে আমি আমার সন্তানের প্রয়োজন নাই, সন্তানের মোহাব্বতের দরকার নাই, আজ থেকে আমি কানবো না, কিন্তু একটা কান্না কিয়ামত পর্যন্ত কানতেই থাকবো। আল্লাহ রজি পাকেও কানবো, কিয়ামতের ময়দানেও কানবো। 63 বছর হায়াতে জিন্দেগিও কেঁদেছিলাম একমাত্র আমার মোহাব্বতের আশিক উম্মতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। 63 বছর কেঁদেছেন আমাদের উম্মতের জন্য, সন্তানের জন্য নয়, ঠিক কিনা বলেন? আমার নবী 63 বছর কেঁদেছেন, 63 বছর হায়াতে জিন্দেগি। শুধু তাই নয়, যখন কবরস্থ করা হলো সেখানেও আমার নবী কান্না করেছে, কিয়ামতের ময়দানেও কান্না করবে। একদিন 1 তারিখ আমার রাসূল পাককে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি উম্মত কিয়ামত কায়েম হবে উম্মতদেরকে নিয়ে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে কোটি আমার কামনিওয়ালা রাসূল পাক বলেন, কারণটাই হলো আমি আমার কোন উম্মত ফুলসিরাতের মধ্যে বেজে যাচ্ছে কিনা আরেক দৌড়ে যাব ফুলসিরাতের সামনে। সুতরাং ফুলসিরাতের সামনে গেলে আমি রাসূল পাককে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেইখানেও যদি না পাই কোথায় গেলে আপনাকে পাবো? আমার নবী বলে, মিজানের সামনে যাইবা, কারণ কোন উম্মত মিজানের পল্লার মধ্যে আটকে যাচ্ছে। আরেক দৌড় দিয়ে আমি মিজানের পল্লার সামনে যাব আমার গুনাহগার উম্মতের সওয়াবের পাল্লা বাড়ি করে দেওয়ার জন্য। এনার নাম হলো সরকার মুস্তাফা নূর মুজতবা শফিয়াল মুজনবিন রাহমাতাল লিল, কথা বলেন রাহমাতাল লিল আলামিন। কান্নাটা বন্ধ করে দিলেন। এখন আসেন আমার নবীর ছোট কন্যা ফাতিমা, উনাকে তো ভালোবাসতেন, কারণ আমার নবীর মোহাব্বতের কন্যা হলো ছোট কন্যা ফাতিমা। সবার সন্তানের ইন্তেকাল হলো, নাতি নাতনির সবার ইন্তেকাল হয়ে গেল। পরিশেষে আমার আল্লাহ দয়া করে মোহাব্বত করে নবীর উম্মতের প্রসারের কথা খেয়াল করে আমার আল্লাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2টা সন্তান দিল, যেই সন্তানেরা হবে জান্নাতের যুবকদের সরদার। 1400 বছর আগে আমার নবী আমাদেরকে বলে গিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আল্লাহ আমাকে এমন 2জন নিয়ামত দিয়েছেন নাতি বানিয়া, যাদের নাম হলো ইমামে আলী মুকাম হাসান আর হোসাইন। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ 2জন নেককার আল্লাহ নাতি দিয়েছ, যেই নাতিদেরকে নিয়ে আমি গর্ব করে থাকি, কারণ আমার এই নাতিরাই হবে জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য আল্লাহর নবী এদেরকে নিয়ে গর্ব করতেন। আমি ওদিকে যাব না, কারণ কারবালার ওয়াজ অন্যজনকে সাবজেক্ট দেওয়া হয়েছে। আমার কথা হলো এই 2জন নাতি হলো আমার নবীর মোহাব্বতের নাতি। কারণটাই হলো 3জন মেয়ের কাছে কোনো সন্তান ছিল না। রোকায়ার কাছে ছিল 1জন, বিবি জয়নাবের কাছে ছিল 2জন, 3জনেই মারা গেল। বিবি কুলসুমা ছিল, উনি নিঃসন্তান ছিলেন, কোনো সন্তান হয় নাই। পরিশেষে লাশ প্রান্তে এসে আমার নবীকে খুশি করার জন্য যখন উম্মতের জন্য খান্দে যখন বুক বাসাই ফেলে, তখন আমার আল্লাহ নবীকে শান্তি দেওয়ার জন্য 5 সন্তানের সুখ ভুলে যাওয়ার জন্য আমার আল্লাহ আমার নবীকে ছোট কন্যা ফাতেমার গর্ভের মাধ্যমে 2জন সন্তান দান করলেন, নাতি দান করলেন, যেই নাতিরা হবে জান্নাতের যুবকদের সরদার। আল্লাহু আকবার। এমন ভালোবাসতেন ফাতেমাকে, যার বলে ফাতেমা থেকে 2জন জান্নাতের যুবকের সরদার হয়েছে। ঠিক কিনা, ঠিক কিনা? আসেন আমার নবীর দরবারে আরজি দেওয়া হোক, দরখাস্ত দেওয়া হোক,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তো 7 জন মহিলা আছে। ইয়া রাসূলুল্লাহ, বিবি জয়নাব আপনার প্রথম কন্যা, রোকায়া হলো দ্বিতীয় কন্যা, 3 নম্বর কুলসুমা। ফাতেমাকে কেন আপনি ভালোবাসেন? আমার নবী বলেন 1 নাম্বার হলো ফাতেমা আমার কনিষ্ঠ মেয়ে, ছোট মেয়ে। ছোটদেরকে সবাই বেশি আদর করে, তাই না? তাই না? মা বাবা ভাই ব্রাদার ঘরের মধ্যে যেটা ছোট সে কিন্তু আদর বেশি পায়, ঠিক কিনা বলেন না? ফাতেমা তোমাদের সবার থেকে ছোট। কোন সময় বিবি জয়নাব বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আপনি বেশি আদর করেন। কোন সময় রোকায়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আপনি বেশি আদর করেন। আমার রাসূল পাক বলতেন, আমার একেবারেই 5টা সন্তান হারিয়ে যখন আমি একেবারেই দিশেহারা, আমার কান্দা বন্ধ করেছেন আল্লাহ শুধুমাত্র উম্মতের দোহাই দিয়ে। কিন্তু কে বলে মুহাব্বতের সন্তানের বিরহের কান্না বলতে পারে? আমি একমাত্র কান্না বন্ধ করেছিলাম আমি আমার মুহাব্বতের মেয়ে ফাতেমার চেহারা দেখে দেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমার দিকে যখন আমি দেখতাম তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত। যেমন আমার হয়াতে মধ্যে আমার সব সময় সেবার মধ্যে বেশি আমোদ প্রমোদ করেছে, আমার সাথে খেলাধুলো করেছে, আমার সাথে সেবা করেছে, বেশি করেছে আমার স্নেহ ছোট কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন কি যেই তারিখ হযরতে আজরাইল আসলেন আমার নবীর গর্ভ দরজার মধ্যে গভীর রাত, আমার রাসূল পাকের কাছে সফর চাঁদের মধ্যে বেশি অসুস্থ হয়েছিল, যেই অসুস্থটা হলো একেবারে ইন্তেকালের অসুস্থ। এমন সময় আজরাইল আসলেন গভীর রাত। এই সময়ও কিন্তু ফাতেমা আমার নবীর পাশে বসা, বাবার মোহাব্বত, অথচ কিন্তু আবার বাবা বলতেন না। আমার নবী কাহারও বাবা নয়, কাহারও ভাই নয়, কাহারও আত্মীয় স্বজন নয়। সেজন্যই তো বলা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গভীর রাত দরজা ধাক্কা দিচ্ছেন, বাবার ক্ষমতা, সেবা, রাসূল পাকের সেবা ফাতেমার জন্য এমন নসিব হয়েছে। 4 মেয়ের মধ্যে বেশি খেদমত সেবা রাসূল পাকের ফাতেমাই বেশি করেছে। ছোটরা আদরণীয় বেশি, বাবার কোলে কাঁধে বেশি ওঠে, মোহাব্বত বেশি দেখায়। এছাড়াও তো মেয়েরা রাক্ষসী, ঠিক কিনা বলেন না? বাবার কাছে বেশি প্রিয় থাকে মেয়েরা, ঠিক কিনা বলেন না? সেজন্য আমার রাসূল পাক মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। বাবারা ভাইরা আসেন, যখন গভীর রাত আজরাইল এসে যখন দরজা ধাক্কা দিলেন, গভীর রাত আমার নবীর চোখ মোবারকে তন্দ্রা আসলেন। ফাতেমা বললেন, মান দাক্কাল বাপ, তুমি কে? তখন বলে, আমি আরাবিয়ুন, আমি বেদুইন আরবি মানুষ। একবার বলে, ফাতেমা আমার বাবার বেশি অসুস্থ, চলে যাও। কথা বলার সুযোগ নাই, আব্বার চোখে তন্দ্রা আসছে, ঘুম আসছে। আবার চলে গেলেন, আবার আসলেন আমার নবীর দরবারে। মান দাক্কাল বাপ, তুমি কে? বলে, ক্বালা আনা আরাবিয়ুন, আমি আরবি, আমার আব্বার বেশি অসুস্থ, চলে যান। আবারও চলে গেছে, সংখ্যায় বলছে খেয়াল করেন। তৃতীয়বার আসলেন, আবার যখন দরজা ধাক্কা দিলেন, আবার বললেন, মান দাক্কাল বাপ। মান দাক্কাল বাপ বলতেই আমার নবী খেয়াল করলেন ঘুমের মধ্যে যে ফাতেমা গভীর রাতকার সাথে কথা বলে। আমি রাসূল পাক ঘুমন্ত। ও ফাতেমা, কার সাথে কথা বলছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাত 3 বার আসলো এই পর্যন্ত। উনি নাকি আরবি বেদুইন মানুষ। আমার রাসূল পাক বলেন, ফাতেমা দরজা খুলে দাও, তুমি আর দেরি করার সময় নাই। কোনো আরবি বেদুইন মানুষ নয়, উনি হলেন সৈয়দনা হযরতে আজরাইল আলাইহিস সালাম, যিনি ঘরের বউকে
আমাদেরকে রারি বানাই, সন্তান সন্ততিকে এতিম বানাই। দরজা খুলে দাও। যখন আমার নবীর দরবারে আসলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের জবাব দেয় নাই। এবার আজরাইলের কাছে বসে গেল, আল্লাহর দরবারে এবার দরখাস্ত দিয়ে দিল, আল্লাহ রে আল্লাহ, আপনার শ্রেষ্ঠ বন্ধুর দরবারে আসলাম, আপনি আমাকে পাঠাইয়াছিলেন, দুইবার সালাম দিলাম, জবাব দেই না। আল্লাহ বলেন, আজরাইল গো, আমার নবীকে কিরকম সালাম দিয়েছে একটু বলো। বলে, আমি এইভাবে সালাম দিলাম। আল্লাহ বলেন, আজরাইল, হয় নাই, তুমি কি জানো না আমার নবী কোটি কোটি উম্মতের পাগল। সেজন্য আজরাইল, তোমার সালামের বাক্যটা পরিবর্তন করো, আমার নবীর উম্মতদেরকে সহজ সালামে শামিল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। তখন আজরাইল সালাম দিলেন। অনেক লম্বা ওয়াকিয়া, সংক্ষেপ বলছি বোঝার জন্য। এবার আজরাইল আমার নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া আহলে বাইতি রাসূলিল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিল। তখন আজরাইলের সাথে কথা বলা শুরু করে দিল। আজরাইল, কি জন্য এসেছো গভীর রাত? বলে, আল্লাহ আপনি আমাকে পাঠিয়েছেন, আপনার থেকে এজাজত নেওয়ার জন্য বলছেন। যদি আপনি এজাজত দেন তাহলে আমি রূহ কবজ করতে পারবো, আর যদি আপনি এজাজত না দেন, আল্লাহ বলেছেন আপনাকে কোটি কোটি বছর পৃথিবীতে থাকতে পারবে। এমন সময় আমার নবী ফাইদান আইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরকানিদ দামওয়া, আমার কামলিওয়ালা রাসূলে পাক দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আজরাইল বলেন, রাসূলুল্লাহ, কেন আপনি সজুরি কান্না করেছেন? আমার নবী বলেন, মানলে উম্মতি মিন বাদি, আমি চলে যাব, আমি রাজি আছি, কিন্তু আল্লাহর কাছে তুমি একটা প্রশ্ন করো, একটা দরখাস্ত দাও, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের জামিন কে হবে? আল্লাহ বলেন, আমি আমার নবীকে বলেন, ইন্নাল্লাহা লামুস্তাকুন আলাইকা, নবীকে দেখার জন্য আমি আল্লাহ পাগল। আমার নবীকে বলো, আমার নবী এখন যেভাবে উম্মতের পাগল, আমার নবীর উম্মতের জামিনদার স্বয়ং আমি নিজেই হব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের জিম্মাদার যারা আশিক রাসূল, আমাদের জিম্মাদার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বলতে চেয়েছিলাম, এতটুকু কথা ঘুরে এনেছে একটা কথা, যেই সময় গভীর রাত, আমার নবীর অসুস্থ এবং আমার নবী রোগাক্রান্ত, এমন সময়ও আমার নবীর ছেলে পাকের পাশে সেবা করার জন্য আমার নবীর কনিষ্ঠা মহিলা ফাতেমাতুজ জাহরা আমার নবীর পাশেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সেজন্য আমি ফাতেমাকে বেশি ভালোবাসি। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও দয়ালে, তোমার দ্বারে আরজি জানাই, এই আদমে আমি থাকতে চাই না এই দুনিয়ায় সুখের পাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। সালাতুন ইয়া বাবারা, ভাইরা, 1 তারিখ আমার রাসূল পাক সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে রত। হঠাৎ করে আমার রাসূল পাক বললেন, হে সাহাবারা, কে বলতে পারবে যে মুহাব্বতের কোন মেয়ের কাছে সর্বোত্তম বস্তু কোনটা? সবাইকে সামনে নিয়ে বলছেন, মহিলাদের কাছে সর্বোত্তম বস্তু কোনটা? খুব খেয়াল করেন আমার কথা। সবাই নিচ্ছুক, লাজবাব। হযরতে আলী সামনে ছিলেন,
হঠাৎ করে জবাব দিতে না পেরে উনি পার্শ্বে ফাতেমার ঘর, আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার জামতা অর্থাৎ আমার নবীর মেয়ের জামতা ফাতেমার ঘরে ধর দিলেন। ফাতেমা রাসূল পাক একটা প্রশ্ন করেছে, কোন সাহাবা উত্তর দিতে পারে নাই। আলী এটা কি? বলে আমার রাসূল বলেছেন মহিলাদের কাছে সর্বোত্তম বস্তু কি? কেউ জবাব দিতে পারে নাই। ফাতেমা মুস্কি হেসে হেসে বলছেন, আলী আপনি জবাব দেন নাই কেন? আমার নবীকে যাইয়ে বলে আসেন সবার সামনে যে মেয়েদের কাছে সর্বোত্তম বস্তু হলো কোন স্বামীর স্ত্রী বিবি যেন পর পুরুষকে দেখা না দেয়, পর পুরুষেরাও যেন আরেকজনের বিবিকে না দেখে। এটা হলো মহিলাদের কাছে সর্বোত্তম বস্তু। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা সংগ্রহ করে ফাতেমার থেকে আমার নবীর মজলিসের মধ্যে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো আপনার প্রশ্নের জবাব। এবং বললেন, আলী বলো তো দেখি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের কাছে সর্বোত্তম বস্তু হলো যেই মেয়ে অন্যকে দেখা না দেয়, অন্যরা যেন মেয়েকে না দেখে, কারণ মেয়েদের আবাদে মস্তক হলো পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক ফাতাবাস সামা, রাসূল পাক মুস্কি হাসি দিলেন, খুশি হয়ে গেলেন। আলী রে শোনো শোনো, হে আমার সাহাবা, মনে হয় আমার আলী নিজের থেকে বলে নাই, ঘর থেকে আসার পর বলেছে। আলী বলো তো দেখি, মনে হয় আমার কলিজার টুকরা ফাতেমা আপনি আলীকে শিখিয়ে দিয়েছেন মনে হয়। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার থেকে শিখেছি। আমার নবী গর্ব করলেন, শুকরিয়া আদায় করলেন, ফখর করলেন একটু। হে সাহাবারা, আমার কলিজার টুকরা ফাতেমা এমন মহিয়াসী নারী যাকে জীবনে কোনো বেগানা পুরুষ দেখে নাই, এবং যেও কোনো বেগানা রাস্তাঘাটের পুরুষকে দেখা দেয় নাই। সেজন্য আমি আমার ফাতেমার এই প্রশ্ন ছাড়ার কারো প্রশ্ন জবাব দিতে পারবে মনে করি নাই। ওই সময় আমি চিন্তা করেছিলাম এই প্রশ্নের জবাব শুধু আমার মোহাব্বতের মেয়ে ফাতেমা দিতে পারবে। কারণটাই হলো ফাতেমাকে কোনো বেগানা পুরুষে দেখে নাই, আমার মেয়ে ফাতেমাও কোনো বেগানা পুরুষকে দেখে নাই। তাহলে এই প্রশ্নটার উত্তর তিনি ছাড়া কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? এক তারিখ আমার রাসূল পাক ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চিন্তা করে একটা কাজের লোক ঠিক করেছেন, নাবালক বাচ্চা। নাবালকের কোনো গুনাহ আছে না বাজি? ফয়নুর গুনাহ আছে না? সাতাইন্য করে তাই কিছু না হচ্ছে না, আমি তার সাতাইন্য করে নসবা। কারণ আমরা বুড়ো হলে না বুঝি রাইজু ঘর তুন বাইরে আইজ নেওয়া পারি, বাবির মহাব্বত সারিন্য হারিন, কিয় আর শাশির মহাব্বত সারিন্য হারেন, কিয় গরের মহাব্বত সারিন্য হারেন। এ মাসুম গুঁড়ো গুঁড়ো বাচ্চাই হুমতে গড় বাড়ি সারি আই বই রই, তাহলে আর তুন গুঁড়ো হুয়াইন উত্তম ন? আর তো গুণ আছে, গুণের গুণ আছে না? তাহলে আর তুন এগুন বালা, তাহলে সাতাইন্য করে বউ কি তাই ডাক নদীত হোক যেমন হয় গোরক আর কোথায় সাই সাই হাসে। সুবহানাল্লাহ না সালাতুনিয়া। আমার কামলিওয়ালা রাসূল পাক ফাতেমার কষ্ট দেখে কাজকর্ম করে দেওয়ার জন্য একটা নাবালক বাচ্চাকে নিয়ে গেলেন। কাজ করিবেন লাই গুরু হুয়া কিয়া। আর ফাতেমা তো কোনো বেগানা পুরুষের দেখানো দে, আর ফাতেমারে বেগানা পুরুষে ন দেখে, যারে তারে জেনে ঠিক করি তুই জন্য আয় গুরু হওয়া লইয়ে দিও যেন আর ফাতেমার কাজকর্ম করি দিতে পারে। বড় করে হন না সুবহানাল্লাহ। বাবার ভাইয়েরা, কিন্তু লোকটা ছিল একেবারেই নাবালক, এরপরেও দেখা যায় কিন্তু বেশি বেশি গরিব ছিলেন। হায় হায়, শ্রেষ্ঠ নবীর মেয়ে বেশি গরিব। আল্লাহ ঘোষণা, জান্নাতি মহিলা বেশি গরিব। একেবারে এমন একটা চাদর ছিল ফাতিমার, মাথাটা ঘুরলে পায়ের দিকে উলঙ্গ হয়ে যাইত, পায়ের দিকে ঘুরলে মাথা উলঙ্গ হয়ে যাইত, উদুল্লা হয়ে যাইত। ও মুসলমানের মা বোনেরা, শোনেন শোনেন, ফাতিমাতুজ জাহরা
এমন একটা কাপড় ছিল, মাথার দিকে ডাকলে ফা দেখা যাইতো, ফায়ের দিকে ডাকলে মাথা দেখা যাইতো। আমার নবী যখন, অথচ নবীর মেয়ে শ্রেষ্ঠ বন্ধু, আমার নবী চাইলে সমস্ত পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যক্তির চাইতে দোয়া করলে আরো বেশি ধনাঢ্য হইতো ফাতিমা। কিন্তু নবী ধন সম্পদ চাই নাই, আমার নবী ঘরবাড়ি চাই নাই, আমার নবী চেয়েছেন সারাটি বছর উম্মতের মহাব্বত। ফাতেমার ঘরের মধ্যে গেলেন, কাপড় নাই, দেখা যায় ফাতেমার ছোট বাচ্চা দেখেও কতক্ষণ মাথাটা ডাকে নেই, দেখা যায় ফা দেখা যাচ্ছে, আবার দেখা যায় টানে ফায়ের দিকে টানে দেয়, দেখা যায় মাথা দেখা যাচ্ছে। এক পর্যায়ে ফাতেমা বাহানা করলেন, ব্যস্ততার বাহানা, ব্যস্ততা দেখিয়ে ফাতেমা দুজার একটা নাবালক বাচ্চা, মাসুম বাচ্চার থেকে নিজের পর্দা করার জন্য ভিতরের দিকে চলে গেল। আমার কামলিওয়ালা রাসূল পাক খেয়াল করলেন, ফাতেমা একটা মাত্র নাবালক বাচ্চা তোমার কাজের জন্য নিয়ে আসলাম। ফাতেমা দেখলাম গায়ের কাপড়টা মাথায় দিলে পা দেখা যায়, পায়ের মধ্যে দিলে মাথা দেখা যায়, এরপরে দেখছি তুমি যখন সমস্ত শরীর ডাকতেই পারো না, তুমি ব্যস্ততার বাহানা করে পিছনে চলে আসছো। আমি তো মাসুম বাচ্চা নিয়ে আসছি যাদের গুনাহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটাই তো কাপড়, আমার মাথা পা কেন? এই নাবালক বাচ্চারাও কেন দেখবে? আজকে নাবালক বাচ্চাই দেখবে, কালকে সাবালকে দেখবে, কালকে সাবালকে দেখবে, আর একদিন চৌবকে দেখে ফেলবে। সেই জন্য এই নাবালকের দেখে আমি আমার পর্দার জন্য পরহেজ করে শিক্ষা নিচ্ছি। অবাযোগ্য গুরু ভত্তর ফরজ করার পর্দা খর নাই যেই আর আর দেশত এই এখন তো হর বেশি রে, একবারে দামি দামি 20,000 30,000 এক এক পর এক এক দামি হামি খবর। বউরিয়ার তো কিনিদের বউ হতে জামারি দেখা বেললাই নদে বাজারের সদরের দেখাইতে দিয়ে জানে কষ্টর ভাল্লা বাবা বউ কয় আর স্বর্ণর হার কিনি দিয়ে দে, জামাইটা বিদেশ জামাই ন দেখে বাজার গো মানছুর হলো দেখাইতে রিসাই আর সব দেখিবে দিয়ে মা বোন আর খালি খাই দিবেন নাই খনতর হারাসিন না আরো দাও তারা সুন্দর সব দেখলুন দিন আর দিয়ে খালি ওই মানে আইতেও সব দত্তর বন্ধ হয়ে যাবে, গরর গরু কাটার কেন খাই অন্য বিক্ষে তো অন্য ভাই এটা ভাজিও না বন্ধ হয়ে যাবে। কষ্টর ভাল্লা সালাতুনিয়া বাবার ভাইরা বলতে চেয়েছিলাম ফাতিমা এমন চরিত্রবান ছিলেন, পর্দানসীন ছিলেন, একজন মাসুম বাচ্চার থেকেও নিজের পর্দা ডাকার চেষ্টা করেছেন, চরিত্রকে ডাকার চেষ্টা করেছেন। আরেকদিন দেখা যায় হযরতে উম্মে মাকতুম যার নাম, যিনি অন্ধ ছিলেন, আমার নবীর ঘরে ফাতেমার ঘরে আমার নবীর সাথে গেলেন। দেখা যায় ফাতেমা কোনো মতে আমার নবী ডাক দিলেন, ফাতেমা মেহমান নিয়ে আসছি আমার সাহাবা, ফাতেমা পিছনের দিকে সামনে আসে না, ফাতেমা আসো। আমার নবীর মেয়ে ফাতেমা ভিতর থেকে সামনে আসে না। এক পর্যায়ে আমার নবী বললেন, ফাতেমা রে, আমার সাহাবা উম্মে মাকতুম তো অন্ধ, চোখে দেখে না, ফাতেমা কেন তুমি ভিতর থেকে সামনে আসো না মেহমানদারি করার জন্য? আমি তোমার বাবাও সাথে আছি। ফাতেমা বললেন, বাবা আমার দরকার হলে আপনাকে ইচ্ছা মতো দেখবো, ইচ্ছা মতো মেহমানদারি করবো। আপনার সাহাবা যদিও অন্ধ হয়, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেখে না, কিন্তু আমি তো আপনার মেয়ে ইমামে আলী মকামের বিবি, হাসান হোসাইনের আম্মা জান, জান্নাতি রমণীদের সরদারিনী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্ধ সাহাবা তো আমাকে দেখে না, কিন্তু আমি ফাতেমার চোখ তো অন্ধ নয়, আমার একটি মাত্র নজর হলো আপনার সাহাবার দিকে যাবে, তখন গুনাহ হয়ে যাবে, আপনার কলঙ্ক হবে, আমার আল্লাহ পেরেশান হবে। সুতরাং আমি অন্ধ হলে, সাব অন্ধ হলে কি হবে? আমি তো অন্ধ না, আমাকে নাও দেখলেও আমি ফাতিমা তো সাহাবীকে দেখতে পাচ্ছি। তাহলে বোঝা যায় আপনি মনে করেছেন রাস্তাঘাটের দোকানের সওদাগররা আমাকে দেখছে না, কিন্তু মনে করবেন না আপনাকে দেখছে না, আপনিই তো দেখছেন, ঠিক কিনা বলেন না? শুধু মহিলাদেরকে পুরুষেরা দেখলে গুনাহ হয়,
আর মেয়েরা পুরুষদেরকে দেখলে কি গুনাহ হয় না? সেজন্য যতগুলো গুনাহ হচ্ছে ততটুকু গুনার দায়ভার স্বামীর উপর ছড়ছে। সেজন্য দেখা যায় সমাজে অনেক স্বামীদের কাছে নামাজও পড়ে, রোজাও রাখে, হজ আদায় করে, জাকাতও দেয়, মাঝে মধ্যে গজবও আসে যায়। অনেক গজব আসে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেওয়ার জন্য, অনেক গজব আসে আল্লাহ গুনাহ মাফ করার জন্য, অনেক গজব আসে আমলের কারণে শাস্তি দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন না ঠিক কিনা? বাবারা ভাইয়েরা, এমন গরিব ছিলেন, এরপরও এক বেলা খাবার খাইলে 3 দিন চুলার মধ্যে উপবাস থাকতেন, আগুন জ্বালতেন না। কিন্তু বাবারা ভাইয়েরা, এরপরও আল্লাহর ইবাদত, ফরহেজগারি, মুত্তাকি হওয়া, ফরহেজগারি হওয়া, পর্দানসীন হয়ে চলা থেকে বিরত হয় নাই। ঠিক কিনা? ঠিক কিনা? বিরত হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভালোবাসতেন, যার চাইতে বেশি ভালোবাসা কোন স্ত্রী স্বামীকে করতে পারে নাই। ঠিক কিনা? ঠিক কিনা? সংক্ষেপ যোগে বলছি, যে সারা দান দিলে শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা একেবারেই মুহাব্বতের বিবিকে ভালোবাসতেন, এবং ফাতেমাতুজ জাহরা উনিও আমার নবীর সাহাবা আলীকে ভালোবাসতেন। এক তারিখ হঠাৎ করে রাগান্বিত হলেন ফাতেমা স্বামীর প্রতি। একটা কারণ, 3 দিন চুলার মধ্যে আগুন জ্বালে নাই, 3 দিন পর্যন্ত ভাত খাই নাই, উপবাস। এরপরেও মুহাব্বতের স্বামীর উপর রাগান্বিত হয় নাই। আর দেশতে এনে আর দিয়ে দেন আর ভাবি অবা এনে একখান বেশ কমই এনে সিল্লে হয়ে বুঝে বহুত পা 2 বার ওই তোমার হওয়া কি আনে টালে বেলা ইউজে কি দি টালে বেলা ইউজে ঠিক না বেদি হওয়া না। এনে গরমে বুঝাবা আমরা ডাইয়ের মশো স্তুলেই ঘুরিবি কত বেশি গরম দেখা যায় কি মশলি তোলে যায় কি গুসা ঠান্ডা হয়নি স্যার, কারণ গুসা পানি হকান আছে তো ধান নবী দিয়ে ডাক্কান জুজু বানাই ফেলুন। এরপরে ঠান্ডা নহর গুসা পানি নহর সুজন ঘুই। এখন শিবের রাস্তা তো নাই, শুধু গেলে এটা হলো রাইব বউয়ে এন বউ বিয়ে করে তারা দেশত বেকওয়াশলি জামারি মারিয়ে খবর করলে যে ঠিক না বেরিয়ে হওয়া না। ফেসবুক পুলিশ সঙ্গে জামারি বউ মারি ফেলে জরা দিয়ে দিলে টাল, কারণ দোষার বহু ন আনন্দ মাত্র এনে মোবাইল দিয়ে টোবাইল দিয়ে টিয়া দিয়ে শাড়ি দিয়ে একবার আলিশান করি রাস্তাঘাটের মেহমান বানাই আকাশত দেখতে তুলে দিও খজবা জামাই তো দেখছে আল্লাহ দিলি বউ ফল আর সোনামিয়ে যেমন হয়ে ঘুরতেছ এলে সোনামিয়া হদুয়ে নো আছে আর নমাতে রিয়া বউ বলা সোনামিয়া হদুয়ে নো আছে। মা বাবা ফরাত গুজাবা সুন্দর মাই বহা বিয়ে করে খদা ফরাত দুই একবারে সুন্দর বহুত তালত ধরি মা বাবার জুদা খাবা বউরে লইয়ে গোস্ত দি উদো খার ঠিক না বেটি খাওয়া না। মা হাত জুদো এটা গোস্ত দি খার উদো ঠিক না বেটি খ অতাল্লাই বা কিনে উস্করণ করিব মা বাবা ফরাত ন করে শহরে দেখি জবুক আর মা বাবা কষ্ট করছি তা হাস্যগুল্লাই কষ্টর মাল্লার এলা। বাবারা ভাইরা আসেন, আপনার সুন্দর দেখাবেন স্বামীকে, অভাবের কথা বলবেন স্বামীকে, এবং স্বামীকে অভাব থাকলেও বিরক্তি করবেন না, যে বিরক্তির কারণে স্বামীর মনটা ছোট হয়ে যায়, জান্নাত অবধারিত হলেও কেটে যাবে, জাহান্নামী হয়ে যাবে। 1 তারিখ আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা ঘরের মধ্যে কি আছে বলো। একটু গরম হয়েছিল, সারা জীবন একবার। আলী আপনি বলছেন ঘরে কি আছে নাই, আপনি জানেন না 3 দিন উপবাস, ঘরের মধ্যে কিচ্ছু নাই, সুরত ছাই সারা। একটু গরম হওয়ার পর আলীর কাছে একটু শর্মিন্দা লাগছিল, রাগ করে আলী চলে গেল মসজিদে নববীর মাটির ফ্লোরের মধ্যে। এখন তো ফ্লোর আছে, ওই সময় মসজিদে নববী মাটির ছিল, একেবারে যাইয়া রাগ যেহেতু ফানি হচ্ছে না, রাগ এসে গেছে। আমাদেরও আবার কিছু স্বামী আছে রাগ আসলে বউকে লাঠি দিয়ে গরুর মতো পিঠায়, বাঁদির মতো পিঠায়, ঠিক কিনা বলেন না। এরা হলো মূর্খ যারা বউয়ের গায়ে হাত উঠায়। আমি কিন্তু শুধু আমার বাবিদের পক্ষে বলছি না, মা বোনদের পক্ষে বলছি না, আমি একেবারে বাব্বাইদের পক্ষেও বলছি, উভয় পক্ষে সমান রাখছি, আবার ভুল বুঝবেন না। যারা বউকে মারে, বউয়ের আন্তাজ বুঝে না, বউয়ের মন মেজাজ বুঝে না, তারা কিন্তু মূর্খ স্বামী। রাসূল পাক 1400 বছর আগে বুখারী শরীফে বলে গিয়েছে, বউ যতই মারাত্মক রাগীদার রাগান্বিত হোক না কেন, একটা কর্কটে খাইমের মতো খাইম আর নবী হদ্দে কর্কট যে খামিয়ে গরি মুসরি দেখা করতে চাইবে ফড়র গরি বাঁচে ঢুকি
অর্থাৎ সময়ে বহুল্য ভালো ব্যবহার করি হিকমত কালাম করে রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে নিয়ে চাঁদের আলোতে বের হলেন। চলো একটু আমরা চাঁদের আলোতে বেরাবো। আসলে বেরানি নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু ঘোরাঘুরি করে সফরের মতো করে বেড়ানির বাহানা করে একটু আনন্দ দেওয়া। সুবহানাল্লাহ বলেন না। এবং বললেন, আয়েশা চাঁদের মধ্যে যেই তারকা দেখা যাচ্ছে কয়টা দেখি গনে পড়ে আমাকে বলো। আয়েশা গনতে গনতে হয়রান। তখন বললেন, হিসাব তো দিতেই পারে না। আয়েশা বলো তো দেখি, এই চন্দ্রের তারকার চাইতে বেশি আমল কে করেছেন? আয়েশা বললেন, রাসূল আপনি বলেন। মনে করেছেন আয়েশার আব্বা সিদ্দিক আকবরের কথা বলবে, কিন্তু বলে নাই। বলে আলীর, আরেকজনের নাম বলছে ওমর আলী। তখন আয়েশা পেরেশান হয়ে গেলেন। রাসূল পাক বুঝতে পারলেন, আবার রাসূল পাক বুঝে আবার হাসি ফোটানো তো হবে এবং ওনাকে তো আনন্দ দিতে হবে। পেরেশান হলে রাসূল পাকও সহ্য করবে না। আয়েশা পেরেশান হয়েছ, তুমি আলীর কথা বলছি, পেরেশান হয়ে গেছো। ফাতেমা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ মনে করেছিলাম যখন আমি আপনার উপর ঢেলে দিয়েছিলাম, মনে করেছিলাম আমার বাবার কথা বলবেন। আমার রাসূল পাক বললেন, আমি তোমাকে পরীক্ষা করেছি। সিদ্দিক আকবর জবলে সূরের মধ্যে আমার সাথে মেরাজের দিন যখন ওই হিজরতের দিন যখন জবলে সূরের মধ্যে অবস্থান করেছিল, সাপে যখন কামড় দিয়ে বিষে বিষাক্ত হয়ে গিয়েছিল, আমি হযরতে সিদ্দিক আকবরের উরুর মধ্যে ঘুমায়া ছিলাম। একটা ফুটা আমার গায়ের মধ্যে যখন পড়লো, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। হে আয়েশা, ওই একদিনের সময়, এক সেকেন্ডের সময় এক ফল্লাই দিলে আরশে আযীম হতে তায়াতুস সরা পর্যন্ত ফেরেশতা, মানব, দানব, জিন, ইনসান, প্রাণী, অনুপ্রাণী সমস্ত উম্মতের আমল এক ফল্লাই দিলে আমার সিদ্দিক আকবরের সাপে কামড় জবলে সূরের এক সেকেন্ড এক ফল্লাই দিলে আকাশাল পাতাল ব্যবধান হয়ে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কোন সময় বিবিকেও খুশি করার জন্য অনেক কিছু করতে হয়। শুধু গাড়াগাড়ি করলে হয় না, টেনশনে ফেললে হবে না। বিবির কাছেও সেইটা মনে রাখতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা নাগান্বিত হলেন, মসজিদে নববীর মধ্যে শুয়ে পড়লেন। ঘন্টার পর ঘন্টা চলে যায়, আসে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সহ্য করে না, বরদাস্ত করতে পারছে না। আমার নবীর দরবারে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আপনার মুহাব্বতের সাহাবা, আমার মুহাব্বতের স্বামী রাগান্বিত হয়ে কোথায় চলে গেল, এখনো আর আসতেছে না। কিন্তু আমার তো কলিজা চুরমার হয়ে যাচ্ছে, ফের চলছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছি না। আমার রাসূল পাক বের হলেন, খুঁজতে 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 যখন মসজিদে নববীর মধ্যে গেলেন, দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত অবস্থায় মাটির মধ্যে, তুলে বালির মধ্যে শুয়ে রয়েছে। আমার নবী হঠাৎ করে গিয়ে দেখে আশ্চর্য, কিরে আলী, মাটির মধ্যে ধুলি বালি, সমস্ত শরীর ধুলে বালি ভরপুর। আমার নবী মুহাব্বত করে আলীকে ডাক দিলেন, ইয়া আবা তুরাব। সুবহানাল্লাহ বলবেন না। অর্থাৎ কি হইতেন, আবু তুরাব মানে মেরির বাপ। আর খাজা গরিব নামাজের খাজা বাবা রাখি, গৌসুল আজম মজবন্ডারি, মুর্শেদ বাজান ডাকি, এক এক কানেরি ইতারা হদুয়া হজে তুরাতে বাপ খৌয়া আছে। ইয়াদের নবী আবু তুরাব মেরির বাপ ডাকি কি খেয়ে নেব? ইয়ার ফরুক সাহাবা আছে, প্রখ্যাত সাহাবা, জীবের অগণিত হাদিস আছে। আবি হুরায়রা, আবি হুরায়রা তো কি হইতে রানি বিলের বাপ। বিলের বাপ কত আবু হুরায়রা রে, ইবের নাম আব্দুস শামস বা আব্দে উমর আছে ইসলাম গ্রহণের আগে। ইয়ার বড় দিয়ে রে আব্দুল্লাহ আসিল, এর বড় দিয়ে রে যেতে বিলে লই গেলা হালু ওই রাজ কোন ভিতর আর নবীর হাসে গিয়া বিলে গুয়াতি কাজ কোন তুই হুর করে বলছি বিলে সাগু। আর রাসূল পাক আনন্দই খুশিয়ারে মজাক করে হদিয়া আবা হুরায়রা, হে বিলের বাপ, ডন করে হন সুবহানাল্লাহ। অত লারাতে বাপ বহুত আছে, তবে জন্মদাতা এর হইন আর গুণ তুনু আর গুণ এনে মোহাব্বতের বাপ, কেউ পীর মুর্শিদ বাপ, কেউ ওলি আল্লাহ হিসেবে বাবা। কারণ শাহদাল ছিলরি বাবা দাইলে হাতে অফাদারি হইব কিয়া ইবে আর জন্মদাতা নইল। বাংলাদেশও তাই সমগ্র বাংলার কোটি কোটি মুসলমানরে কলমা পড়াই মুসলমান হইবের ব্যবস্থা করি, ঠিক না বেটি হয় না? অর্থাৎ লাইবের বাপ দাইলে কোনো অসুবিধা নেই। এনে আইতে বসতে তাইলে তুই ওই মেয়েতুর যোগ্যের অবাজ ইয়ে কিনি করি দেওয়া হয় বাজি নোড়া হ, তোমার নাম চিন্তা করিস আইও না বা
কষ্ট না বাজি বাবারা ভাইরা আসেন। সুতরাং যেই বান্দা এবার আলীকে নবী নিয়ে আসলেন, ফাতেমাতুজ জাহরা সর্বপ্রথম ঘরে ঢোকা মাত্র আমার নবীর সামনে আলী জবান খুলতে পারবে না, খেয়াল করে ডাক দিলেন, এ আমার মুহাব্বতের স্বামী, এক নাম্বার সর্বপ্রথম আপনার কদমে আমার জানমাল কুরবান। জীবনে আমি আর আপনাকে রাগান্বিত করব না, ক্ষমা করে দাও আমাকে, ক্ষমার দৃষ্টিতে আমাকে মাফ করে দাও। অথচ মা বোনেরা বর্তমান স্বামীকে কষ্ট দেয়, মাপ চাই না, ক্ষমা নেই না, ঠিক না? ঠিক আবা বেড়ামত তৈরি করতে ফেড়ে হাড়ি বেল্লা যখন আর বিহরে কিনি মাফ করে দিও কে বাড়াতে কি হওয়া না মাফিয়ে কষ্ট হচ্ছে না বাবা। বাবারা ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা মাফ করে দিলেন। এবার বললেন, ফাতেমা রে, ঘরের মধ্যে কি আছে খাওয়ার জন্য? বলে, ঘরের মধ্যে কিচ্ছু নাই, চুলের ছাই ছাড়া। হাই হাই, উপবাস 2-3 দিন থাকতেন, এরপরও আল্লাহর ইবাদত ছাড়ে নাই, স্বামীর উপর রাগান্বিত হয় নাই, স্বামীর উপরও সন্তুষ্ট প্রকাশ করে নাই, স্বামীকে মনের মধ্যে আঘাত দেয় নাই। কারণ কিতাব খুললে দেখা যায় স্বামীকে যারা আঘাত দেবে তার কোনো নামাজ, তার কোনো হজ, তার কোনো যাকাত, তার কোনো ইবাদত কবুল নাই, জান্নাতি হবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। সেজন্য আমরা একটা কিতাব পড়েছি, এখন নাই, কুলুবি কিতাব। আমাদের এলাকার প্রবীণ আলেমে দ্বীন, আমাদের উস্তাদ আল মুকাররম আল্লামা হুজুর সুলতান আহমদ চৌধুরী রহমতুল্লাহ আলাই কিতাবটা উনি পড়াইতেন, কুলুবি কিতাব। কুলুবি এখানের মধ্যে পড়েছি আমরা, একটা মেয়ে মারা গিয়েছে 12 বছর। 12 বছর পরে মাকে স্বপ্ন দেখাচ্ছে তার হাতের মধ্যে আগুনের বালা, মাথার মধ্যে আগুনের টাসেল, ধাও ধাও আগুন জ্বলছে। মা তো সারা রাত ঘুমায় নাই, মাও জিন্দা আছে, স্বামীও জিন্দা আছে, এবং স্বপ্নে দেখাচ্ছে মা 12 বছর আপনাদের পাশ থেকে এসে কবরে শান্তি পাই নাই, যেমনি দেখছে এইভাবে ধাও ধাও কবরে আগুন জ্বলছে 12 বছর ধরে। মা সকাল হলে একটু হুজুরের কাছে যাইও স্বপ্নের তাবির করার জন্য, আমার স্বামীর কাছে যাইও, আমার স্বামীকে আমাকে আবুল আকের একটু ক্ষমা করে দিতে বলিও। মা সারা রাত ঘুমায় নাই, সকালে মসজিদের ইমামের কাছে গেলেন, ইমাম সাহেব স্বপ্ন শুনেই বুঝতে পারলেন, বলে ওনার স্বামী জীবিত আছে? হো, আমার স্বামী জীবিত আছে, যে ডাকে নিয়ে আসো। স্বামীকে ডাকলেন, বাবা আপনার বিবিকে আপনি মাফ করেন নাই? মাতেই না। আপনার বিবিকে আপনি মাফ করেন নাই? কথাই বলে না। বাবা বলেন, কারণ আছে। বলে, আমার বিবি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কি পড়তেন? কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আমার বিবি কি পড়তেন? 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং তাসবিহ তাহলিল জিকির আজকার করতেন, যাই নামাজ নিয়ে আজানের আগে বসে থাকতেন। আমি চাকরি করতে যাইতাম, ওসিয়ত ছিল আমার মুহাব্বতের বিবিরে কোনো কিছুর অভাবে রাখি নাই। আমি আমার অনুপস্থিতিতে হাটে আর বাজারে যাইও না, বেগানা পুরুষকে জায়গা দিও না, ইবাদত করে ঘরের মধ্যে পর্দার মধ্যে তাকিও। আমি যখন চাকরিতে চলে যাইতাম, আমি আসে খবর নিয়ে দেখতাম আমার অনুপস্থিতিতে আমার বিবি হাটে যাইয়া বাজার করে, হাটে সওদাগরের সাথে গিয়ে শাড়ি কিনে, আমার বিবি বাজারে বাজারে একেবারেই ঘুরাঘুরি করে বেপরদায় চলে। এই আঘাতটা আমার অন্তরে এখনো রয়েছে। এ মুহাব্বতের স্বামী, মাফ করে দাও। যদি তুমি আর বিবিকে মাফ করো, জান্নাতের মধ্যে একত্রে থাকতে পারবে। এই কথা বলার পর যখন মাফ করে দিলেন, পরের দিন যখন মা ঘুমালো, আগের দিনের মতো স্বপ্নে দেখছেন। আগের দিন স্বপ্ন দেখলেন মেয়ের হাতে আগুনের বালা, মেয়ের মাথার মধ্যে আগুনের টাসেল, দাও দাও আগুন জ্বলে। একমাত্র স্বামী যখন মাফ করে দিল, পরের দিন স্বপ্নে দেখছে ওই মেয়েটা জান্নাতের বাগানে সোনালী কুরসির মধ্যে বসে বসে হাক হাক করে করে একেবারে বড় বড় করে করে আওয়াজ দিয়ে হাসতেছে। আমি এগুলো সংক্ষেপে সংক্ষেপে বলতেছি যে কারণ সময় কম। তাহলে দেখেন, একজন স্বামী ক্ষমা না করার কারণে 12 বছর আগুনের বালা, আগুনের টাসেল, সমস্ত শরীরে ধাউ ধাউ করে আগুন জ্বলে, জাহান্নামের মধ্যে জান্নাত জ্বলছে। আর স্বামী মাফ করার সাথে দেখতেছে জান্নাতের মধ্যে ফুলের বাগানে সোনালী কুরসিতে বসে বসে অসজোরে একেবারে আওয়াজ করে করে হাসতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য স্বামীর অনুসরণ করতে হবে, স্বামীর অনুকরণ করতে হবে, পর্দানসীন হয়ে চলতে হবে। বেগানা পুরুষকে দেখানো যাবে না। আপনাকে আমার আল্লাহ শুকরিয়া আদায় করেন মা বোনেরা, আপনাকে সৌন্দর্য দিয়েছে আমার আল্লাহ,
আপনার স্বামীকে দেখিয়ে আপনার স্বামীকে সন্তুষ্টি করার জন্য। ঠিক কিনা জবান খুলে বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুলানাতুন তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া ফি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিন্নার। আমার রাসূল পাককে সাহাবায়ে কিরামের ব্যবহার করতে যখন বসলেন, প্রশ্ন করলেন সাহাবায়ে কিরাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে এমন একজন মহিলা আছে, কি করে তুযকারু মিন কাসরাতি সালাতিহা, বেশি বেশি নামাজ পড়ে, ওয়া সিয়ামিহা, বেশি বেশি রোজা রাখে, ওয়া সাদাকাতিহা, এবং সদকা করে, গায়রান্নাহা তুজি জিরানিহা। দুইটা দোষ আছে তার কাছে। একটা হলো তার নিপীড়ন থেকে, অত্যাচার থেকে সমাজীরা বাঁচতে পারে না। আরেকটা হলো এমন বেপরদা, তার গলার আওয়াজ শুনে না কেউ বাকি নাই, বেপরদাই দেখে নাই তাকে, সমাজের মধ্যে কেউ বাকি নাই। আমার রাসূল পাক বলেছেন, হে সাহাবা, যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই রোজা রাখো, যতই সদকা করো, ক্বালা হিয়া ফিন্নার, সেই মহিলার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, সেই মহিলা দুনিয়ায় থাকতে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তুযকারু কিল্লাতুন সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা ওয়া আন্নাহা তাসাদ্দাকা বিল আসওয়ার মিনাল আকিতি ওয়া লা তুজি বিলিসানিহা জিরানিহা ক্বালা হিয়া ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আছে, ওর মতো নামাজও পড়ে না, নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওর মতো প্রতি মাসে রোজা রাখে না, শুধু রোজা রাখে, মাঝে মধ্যে পারলে কিছু কিছু সহযোগিতা, সাহায্য, দান সদকা করে, কিন্তু ওর মতো না। কিন্তু মেয়েটা পর্দানসীন, ঘর থেকে বের হয় না, সমাজের মানুষ দেখে না, গলার আওয়াজ কেউ শুনে না, তাকে বেপরদায় কেউ দেখে নাই। আমার রাসূল পাক তৎক্ষণাৎ জবাব দিলেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ। ওই মহিলা যত কম ইবাদত করলেও, ওর মতো করতে নাও পারলে, পর্দার কারণে, বেগানা পুরুষকে দেখা দেওয়ার কারণে আমার আল্লাহ দুনিয়ায় থাকতে তার সামান্য ইবাদত কবুল করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। দুনিয়ায় থাকতে ওই মহিলার জন্য জান্নাত ওয়াজিব করে রেখেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম দস্তগীর। ওই তো বিন্নতি বাবারা, সময় নাই, বাবারা ভাইরা আসেন। সুতরাং কোন মহিলা পর্দার ভিতর থেকে একেবারেই নামাজ কালাম পড়ে পরহেজগারি অর্জন করে, স্বামীর একটা সেবা করবেন, একটা খেদমত করবেন। আমার নবী 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, ওই স্বামী ভক্ত স্ত্রীর জন্য জান্নাত ওয়াজিব। কেন ইয়া রাসূলুল্লাহ? আমার রাসূল পাক বলেন, ইযা তাসালাতিল মারআতু সিয়াবি জাওজিহা, কোন মহিলা যদি সওয়াবের আশায় স্বামীর একটা লুঙ্গি ধুইয়া দিল, বা একটা শার্ট বা একটা পাঞ্জাবি ধুইয়া দিল, স্বামীর একটা টুপি ধুইয়া দিল, কয়টা একটা সারা বছর করে বলে নাই, একটা মোহাব্বত নিয়ে যদি কোন স্ত্রী মোহাব্বতের স্বামীর একটা পাঞ্জাবি, একটা টুপি, একটা লুঙ্গি, একটা ফ্যান ধুইয়ে দিল, কি করে দিল? কাতাবাল্লাহু লাহা, আমার নবী বলেন, কাতাবাল্লাহু লাহা আলফা হাসানাতিন ওয়া গাফারা লাহা আলফা সাইয়াতিন ওয়া রাফা লাহা আলফা দারাজাতিন। ফাতেমাতুজ জাহরার সাথে হাসর হবে দূরের কথা, আমার নবী বলেন, একটা শার্ট পাঞ্জাবি টুপি লুঙ্গি ধুইয়ে দিল, স্বামীর একটা সেবা মোহাব্বত নিয়ে যে স্ত্রী করলো, আমার নবী বলেন, একটা শার্ট ধুয়ে যখন ফানি ঝরাইল, ফানি ঝরাইবার আগে আগে আমার আল্লাহ কাতাবাল্লাহ, আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন আলফা হাসানাতিন, 1000 সওয়াব। কদুয়া সুবহানাল্লাহ হইতো ফেরেশান আল্লাহ না বললা কি হইনে হারি এন্দি হক হচ্ছে এন্দি গুণ হয় জানে সাদিক কিমছে সুবহানাল্লাহ সব কথা জানলে সারা দিন হরিবেন সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিন রুদ্ধি দাতান সব এতান সব একবার সুবহানাল্লাহ ডাউন করে হন না সুবহানাল্লাহ।
তাহলে বুঝা যায় 1000 সওয়াব ওই স্ত্রীর আমলনামায় আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে লিখে দেবেন। যে স্ত্রী মহব্বতের স্বামীর সেবা করতে গিয়ে একটা শার্ট, একটা পাঞ্জাবি, একটা টুপি, একটা লুঙ্গি দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না। ওয়া গাফারা লাহাল ফাসাইয়াত, 1000 গুনাহ মাফ করে দেবে, 1000 সওয়াব জমে যাবে, 1000 গুনাহ কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। আপনার মতো ভাগ্যবান মহিলার আছে? কথা বলেন না, আছে আর নাই? সেজন্য ফাতেমা মানি কি জানেন? বলেন না। ফাতেমা মানি আলোকিত, ফাতেমা তো জাহরা, ফাতেমা মানি মহিষী মহিলা। আবার পৃথককারী বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ফাতেমার অর্থ হলো পৃথককারী। কেন? আল্লাহ ফাতেমা এমন পর্দানশীল হয়ে চলেছেন, স্বামীর খেদমত করে, নবীকে খুশি করে, দিন ইসলামের খেদমত ইবাদত বন্দেগী করে চলেছেন, আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে পৃথক করে ফেলেছেন, সুবহানাল্লাহ বলেন। আরেক হাদিসের মধ্যে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ফাতেমা নয়, ফাতেমার আওলাদ এবং ফাতেমাদেরকে যারা ভালোবাসেন তাদেরকেও জাহান্নাম থেকে পৃথক করে দিয়েছেন। সেজন্য আমার নবী নাম দিয়েছেন ফাতেমা, জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য 1400 বছর আগে আমার নবী বলেছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইন কানা মাই ফিল জান্নাহ, যে বান্দা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে জান্নাতে আমি রাসূল পাকের সাথে থাকবে। আজকে যারা কারবালার মাহফিল করার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে শারীরিকভাবে শরীক হয়েছে, আপনাদের জান্নাত হবে আমার নবীর সাথে, যেহেতু আপনারা একটা মাত্র হাসান হোসাইনের মহব্বতে এখানে বসেছেন। হাসান হোসাইনের মহব্বতে আমার ছোট ভাইদেরকে মাহফিল করার জন্য টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, ঠিক কিনা বলেন না? আরেক হাদিসের মধ্যে আবু হুরায়রা বলেছেন মান আহাব্বাহুমা ওয়া আহাব্বা উম্মুহুমা ওয়া আবাহুমা কানা মাই দারাজাতি ফিল জান্নাহ, যারা আমার হাসান হুসাইনকে, ফাতিমাকে, তাদের মাকে, তাদের বাবাকে ভালোবাসবে, জান্নাতের মধ্যে সে আমার মর্যাদাবান হয়ে আমি রাসূল পাকের সাথে জান্নাতে থাকবে। আজকে এই ছোট কচি কচা ভাইরা আপনাদের এটার ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। সুতরাং এবং ওরা পালা হাল পাদারাজা, যারা স্বামীর একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, একটা টুপি দিয়ে দেবে, আমার নবী বলেন ওই বাঁদিনীকে, ওই মেয়েকে, ওই বিবিকে জান্নাতের জন্য তাকে 1000 সম্মান বুলন্দ করে দেবে। কাল কিয়ামতের ময়দানে নেতৃত্ব দেবে, ফাতেমার সঙ্গী হবে জান্নাতের মধ্যে, ফাতেমার সঙ্গী হয়ে জান্নাতি রমণীদেরকে সেবা দান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মা বোনেরা একটু পরহেজ করা, পর্দানসীন করা দরকার আছে কি নাই? স্বামীকে দেখাবেন সুন্দর, বাহিরকে নয়। এখন তো দেখা যায় অনেকেই বাজার করতে গিয়ে স্বামী বিদেশে, একেবারে কাপড়ের দোকানে সৌদাকারের সাথে একেবারে আউটলাইন অনলাইন নামাতিতেরা বইয়া লাইন মাঝিরে ওটা অনলাইনিবে আউটলাইন, তার মানে আরেক লাইন এবার দি গল্ল দিবি একবারে ডাইরেক্ট খাগড়াছড়ি, ঠিক না বেটি? হ না, এলে ভুয়া ফেলাই ফেলাই এলে দায়ী দিলে বোধ 2 হুয়ার মা 3 হুয়ার মা আদামাই মনে কর যা 2 হুয়া এ নবা বাজার দেরি তাই মনে ভুয়া ফেলাই 3 হুয়ার মা 4 হুয়ার মা 2 হুয়ার মা ফুয়া সয় ফেলাই এরে দামাইবে ফেলে আর গুলো যাই একমাত্র বাজারের কারণ, সদরের লোক মারিবের রাস্তা খুলি দেওয়ানোর কারণ, ইনুল্লাই দায়ী বো দায়ী যেন বাঁচি ন দো গুণের গাঠটি পুরে গি এবার কেন আলগাইবে চিন্তা করো আরে কাজ দিলে খালি ফজরত তিন। সুতরাং আর হাদিস কই শেষ মনে হয় নামাজের টাইম, আবার বহুত দেরি গিয়ে ন বাদ দি বন্ধ বুঝছি না। যাক আর হাদিস কই ইবে মাইয়া বলো খেয়াল করো, যুবক ভাই হলো খেয়াল করুন। হযরতে আবু হুরায়রার হাদিস, আন নবী ঘোষণা করে লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত ইবাদত করক, বন্দেগী করক, রোজা রাখক, যাকাত দাও, হজ করক, 2 জন মাইয়ে ফুয়া মরত পরে আর রাসূল পাক সার্বক্ষণিক লানত করে হজন, অর্থাৎ দুগ্গ মাইয়ে ফুয়া আর উগ্গ মরত ফুয়া ইউন খারা সোনিয়ান হই শেষ। আন নবী হদ্দে আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআ, যেই যুবক মেয়েদের পোশাক পরিধান করতে পছন্দ করে, মাইয়ে ফুয়ার পোশাক করলে সালোয়ার কামিজ ফরন মাইয়ে ফুয়ার পোশাক ন, কেউ মান্য করিবেন কলেজে হওয়া হদু ইয়া দে যা তো ছুরি লাগা যে নামাতে
দেন না, দেখুন না এদিনে ওই ওই কি সভা ওষুধ দোয়ান একটা জনসেবা এটা করলো এর ওষুধ লাগে ভুয়া দুয়ো তিনটা সোনার খানফুল লটকে তাই সরকার আমার আইকা আইউ তোমার এখনো ভিতরে মাই ভুয়ানি হজুর সাদিক দরমিক্র দিই আমি তো প্রায় ওষুধ তুললই স্বাধীন মাতের আর তোমারা যে খান সাদা ইউ তো সাদা ইউ আবার স্বর্ণর খানফুরু গো গো লাগাই দিউ আর তোমারা তো মাইয়ে হওয়া ভাল্লা তোমারা খানা হচ্ছে তোমারা মাইয়ে হওয়া হাই হাই এই সমস্ত যুবক আর রসুলের পাকে লানত করে সার্বক্ষণিক ও তোমার লাই রোজাই পাগত এখনো খান্দি যেদিনে দাফন করছি দিনও খান্দের ফজল ইবনে আব্বাসে হতে আর রসুলের পাক করে খবর দিয়ে রে রোজাই পাগর সবাই বিয়ে নুড়ি যাও হজাই দেখি যে উরুস্তুন আর রসুলের পাক অঠন মোবারক লড়েন হাই হাই ফারাই তো সবাতাই হে আই দেখিলাম আর রসুলে পাক করে শোয়াই জনের ভরো রোজাই পাক করবি টুটন মোবারক লড়া সরা করেন হজা আই পারা আই তু সবাতাই হে ইন্দা উজনি ইন্দাহা হজাই আর খান্নান আসতে করিলাম এর রসুলে পাকর ঠোঁট মোবারক করলো বাজাই দিলাম ও নবীর যুবক উম্মতল খেয়াল করো নবীর হাদিস মানিলি মানো ন মানিলি নরহ জাতম কোনো টেনশন নাই আল্লাহ দুইন জায়গার একখান ব্যস্ত একখান দুজক একখান রায় একখান দিন একখান নিয়ামত একখান কিয়ামত একখান সোয়াব একখান খারাপ একখান গুণ বালা খারাপ দুইন সৃষ্টি করছে অভাব ও যুবক তোমার তো যদি মনে হয় জাহান্নামত যাবেন যাওয়া তবে জাহান্নামের 1 ঘন্টা পৃথিবীর 1 বছরের সমান ইয়ান খেয়াল করছে অবযুব হাই হাই ফজল ইবনে আব্বাস যায়ের দেখাতে ওয়া হুয়া ইয়াকুলু আল্লাহুম্মা গফিরলি উম্মতি আল্লাহুম্মা গফিরলি উম্মতি আল্লাহুম্মা গফিরলি উম্মতি আর রাসূল পাক 63 বছর হায়াতে জিন্দেগি হান্দি রোজাই পাক শোয়াই দি রে এনো খতে আল্লাহ তুই আর গুনাহগার উম্মত হলরে maaf করি দাও আর গুনাহগার উম্মত হলরে maaf করি দাও আর গুনাহগার উম্মত হলরে maaf করি দাও ফা আখবারতুহুম বিহাযা ফজল ইবনে আব্বাস ওদাই রোজাতুন উড়ি বিয়নুর ডাক দিলাম ও সাহাবা তোর যা তোরা সমস্ত উপস্থিত জনতা মনে করছুন আর রাসূলে পাক মারা গিয়ে ভাল্লা ওই সর রাসূলে পাক কবরত উম্মতি উম্মতি করিয়া রে খবরত উম্মত আল্লাহ খালেন ফাতাআজ্জাবু ব্যাকুনে দেখিয়ে ঘটনা দেখিয়ে রে সমস্ত সাহাবায়ে কেরাম আর রাসূলে পাকর রোজি পাকর খানদানি দেখি আশ্চর্য হয়ে গেল ডর করে হন না সুবহানাল্লাহ তোমার কিনে নবী লেফট ন ফুরে ও যুবক মাই হওয়া ন বানাই যেই আফসোস করব না হাত ছুরি লাগাই দর খানের মধ্যে খানফুল লাগাই দর তো একেবারে সারিয়া কান ভিডিও ল না এই সমস্ত ওয়াইন দেরি মনে করিবে যে ন হিজারা ন বিজারা তো ভিতরে মাই হওয়ার যারা হইতে পারিছি আগে ফেসবুকে দিলাম দে রাতে ঘুমকে ই মাই হওয়া ফদর চুরিয়ারিতে মরত হওয়া তুই তেতে মাই হো তুই মনে কর অত আল্লাহ তো যদি খেয়াল সময় তলিতের অবস্থা দেখিয়ে রে খোদাইতের মাই হো মানে দিতে রে অতাল্লাই যুবকল মাইয়ে ভুয়ার লেবাস নলেবেন আর রসুলে পাকে হতে যেই মরত হয় মাইয়ে ভুয়ার সমস্ত লেবাস খান ফুলিবে মাইয়ে ভুয়ার লেবাস হাত চুরিজন মাইয়ে ভুয়ার লেবাস ইয়া আরা বছর দেখি দি গুড়ো ভুয়ালে চুল ফিরি পেলে বেন একাল লাগাইতো ইয়া আটে বাজারে কলেজের ভুয়ালের মাথার বেন একাল লাগাই দে আরে যুবক কলেজে বলে খাই দিব যে খালিয়ে বেন একাল লাগাই দে দেরি লাদি থেকে জুড়া বাঁধি বেলে খেয়ে দিলে করে ভাল্লা চুলু শাক ধরতে জুড়া বাঁধি বেলে বেন একাল দিয়ে হিচ্ছে কদুয়া ভুয়ালতে সায়ু ইন মা বাপে ডাক নদী আজি বেন বাঁধেন খালি খান ফুল লাগা ফরুয়া সেন লাগা আরেকদিনে শাড়ি ফিরি মা বাপর মুখ খুঁড়ি দিব কিন্তু মা বাপ দায়ী হবাজ সুতরাং ইটার রসুলে পাকে লানত করে ইটার মা বাপ লানত তুন বাতাছে না হাইরে হাইরে মা বাপে কত কষ্ট করি ভালো বোধ কেউ রিক্সা চলে বা পরিবার চলাচ্ছে না বোধ কেউ বিরোধ বাজে টান খালি এর ঠানা মারা রইদুত ফসা আল্লাহ জীবন আল্লাহ জীবন শেষ করে যাচ্ছে না এই মা বাপ হরে 20 বছর জাহান্নামত গল্লা বেল্লাই যুবকী বেড়ে চলাতে মাই হওয়ার বা অঙ্গ প্রত্যঙ্গর বিভিন্ন রঙ্গে বেরঙ্গে চলিয়ে গিয়া গড়িয়ে আল্লাহ প্রত্যেকের হেদায়েত করুক আমিন হন শুধু মরদ থুয়ানো আর রাসূলে পাক হতে ওয়াল মারআতু তালবাসু লিবসাতার রাজুল আর যেই মাইয়া হওয়া যেই মরদ থুয়ার লেবাস পছন্দ করিব মরদ থুয়ার লেবাস পরিধান করি চলাফেরা করিব মাইয়া হওয়ায় বেরোতো আল্লাহর লানত রাসূলে পাকে লানত হচ্ছে এখন অধিকাংশ মাইয়া বল দেখা যাচ্ছে সুটফি দি হাতের বঞ্জি গদ দি হাতের ইন মা বাপে ডাক নদিলি আর কদিন বাদে বেলসি বেহস হয়ে ফেলা দিব ওই বিদেশের মতন বিদেশের ডুবে যারা গিয়ে তারা করতে
আল্লাহ বিদেশ হল নামাজ প্রতি মুহূর্তে মুহূর্তে কবুল করিব। এই কারণে বিদেশ হইলে উলঙ্গ ফনার দেশ ডুবাই এল আসামে তিয়না সাইবর গলা করি ন বলি বাংলাদেশ ল্যান্ডার দেশ। এই সাইরে যারা সবুরে কন্ট্রোল করে কলবরে কন্ট্রোল করিয়ে রে যাইরে মসজিদ আর খোদার অজ্ঞ সৈয়দের ইব কবুল হইব। কারণ যুদ্ধ কলবর যুদ্ধ চলে বিদেশ তাহলে বিদেশ হলে একখান কারণে ব্যস্ত যাবার সম্ভাবনা আছে। সুতরাং মা বোন যদি বেহায়া ফনাও সারি দন মা বাপ জাহান নামজ দেবেন। এবার আর যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই চিন্তা করি চলিবেন মা বাবার কষ্ট মনে করি। আর যদি মনে নগর তোমার বাপর আল্লাহ আসান করে নিবগুই তোমার লাই করুন পরিস্থিতি আইন ঠিক না বেরি খাওয়া না ফজরত ফেসবুক করলো আর করোনেশনের দৈনিক সাংবাদিক গুগল এন্দির ভয় সাংবাদিক হ্যাঁ খুশি হয়ে ভয় দোয়া করছি হ্যাঁ কেউ ফানির থরে কেউ ফেহার টালত পরে কেউ খাসার টালত পরে দাঁত কলেজ চাপতে স্কুলে হল এটা গাঁজা খাইতে গেল গাঁজার পর আরো বৈধ কাজ করবে ইতার আল্লাহ রহমত করক। আর কিছু মিডিয়ে সিটিং বাজি ছাড়া আর কিছু না জানে যেন ঢাকার জমিনত 350 মাসুম বাচ্চা শহীদ হই ইতারা মিডিয়া মানি মিডিয়া ব্যক্তি ইতারা তিতেজি নিয়ে লইয়ের মিডিয়া দেখাই যাব মিশে কথা হন মিশে কথার আড্ডা এবার নাম হইলে মিডিয়া ব্যক্তি ন বুঝন খইদে 20 জন মারা গিয়ে 30 জন আহত হই কর্তৃপক্ষ খালি দিয়ে পুরানো 300-300 উপরে নিহত 525 জন মেডিকেলত দগ্ধ আর হুনুই সরকারের 20 জন আধে 5 জন। হাই হাই দেশ যেই অরাজকতা এখন দেশের চলের শুধু ফরিকছড়ি চিন্তা করেন গোটা বাংলাদেশ বাদ দন 3-4 জন মরে গিয়ে এই সপ্তাহ মারি বাঁচি যে কিয়রে মারিয়ারে ফোয়াই ফোর কেরাইয়েরা কিয়র বাইরে মারিয়ারে খালত লানা খালত বাঁয় যে কিয়র বাইরে মারিয়ারে ওই ওরে সার্ভিস সেন্টারে ফেলাই যে আর 3 দিনে জড়াই যে এই নুমল দিয়ে রে বাঁধি গলায় বেড়ে তারপরে মেডিকেল নিয়ে গলা কাটি দিয়ে হালগছড়ি। সুতরাং যেই সময় যেই জায়গা নিপীড়ন নির্যাতন রক্তাক্ত মারামারি হানাহানি যখন নির্যাতন অত্যাচারের স্টিম রোলার শুরু হইব তখন খোদাই গজব নদীতে বালার উত্তরি বুঝে তার খোদাই বরদাস্ত নগরে গজব নাজেল করে জীবে দোষী বেরুত হরে এরে তুন বালাই বহরে হাই নয় ইন্নবীর হাদিস আজি 350 মাসুম বাচ্চা হন গুণ নাই হইলে গিয়ে আবাস দেখিয়ে ঘোড়ায় ঘুমে ন ধরে ইন একমাত্র আর দেশের অরাজকতা নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার ফসল আর খোদাই দেখার দোয়া করেন ফাঁসক্ত আল্লাহ যেন বাংলাদেশের জমিনত অত্যাচার নির্যাতন নিপীড়ন জুলুম কারাগারি মারামারি এবং রক্তাক্ত তুঞ্জেন আর খোদাই ফেরেশতাদি বেষ্টনী করি বাংলাদেশের হেফাজত করে আমিন হন না। যেই সমস্ত যুবক ভাইল স্কুল কলেজ আর ছোট ভাইল ইতার আরো 10 দিবি আর চকুর ফানি আইগি আর চকুর ফানি আইগি গুঁড়ো ভাই কিন্তু এখন নাচ গান করে নাটক করে কিন্তু বিয়া কিন ফেলাই আর খোদার মহব্বত থরি আর খোদার তাকওয়া অর্জনের লক্ষ্যে ইমাম আলী মকাম হাসান হোসাইন আলাইহিস সালামের মহব্বত থরি আওলাদের রাসূলের দামান ধরিয়ে রে ইতারা যে অনারা দিয়ে একটা জান্নাতের বাগান খুলিবের জান্নাত পর্যন্ত পৌঁছিবার ব্যবস্থা করে দিই আই ষোলো মাহাসুম যুবক ভাই হলর কৃতজ্ঞতা প্রকাশ করিন শুকরিয়া আদায় করিন আদি ওনারা ব্যাখ্যান দামি সুবহানাল্লাহ না। জোনায়েদ বগদাদি নাম শুনুন না কথা কন না জোনায়েদ বগদাদি নাম শুনুন না ইবা আসলে বাদশার বলি ইবার নাম জোনায়েদ বলি আসিল জোনায়েদ বগদাদি না রাসূল পাক আয়ের খামরা ভিতর দিকেই দে সুবহানাল্লাহ না। বাদশাহ ডিক্লার দিয়ে কোশাস ডিক্লার করে দি আরো বাদশাল্লো জব্বজের বলি খেলার মতন আরো বাদশাল্লো অমুক তারিখ অমুক জায়গাত বলি খেলো কিয় খাইতে চাইলি রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দিন রাষ্ট্রীয় পুরস্কার দেন হতানো প্রধানমন্ত্রীর হাতে স্বর্ণপদক হাই হাই কিয় রাজি নয় লাট্টঘাট্ট দীর্ণ শীর্ণ মানুষ গো ইবাইরে বাদশাল্লো দেখা করছে অনর বলিল আয় বলি খেলা খাইল বাদশাহ গাগুরা সাইয়ের হদে লাট্টঘাট্ট দীর্ণ শীর্ণ বলে আরো তোর এ শক্তিশালী বলি খেলা বলে বলি খাইব ইবারে মুসর দিয়ে দরিবের আগে ভরি দিব হাই হাই হয়তো তবে আর একখান শর্ত কি হয়তো আমি অনুরোধ বলিল একাকি স্থানত খাস খামরার ভিতর আগে হতা হন করিবি বেল আর অনুমতি দান করিবা একখান শর্ত আর কোনো শর্ত নেই
বাদশাহ অনুমতি দিন। একেবারে জুনাইদ বলি রাধার বাদশার খাস কামরার ভিতর ঢুকিয়ে জিন্ন শীর্ণ ব্যক্তি অনর জুনাইদ বলিল্লা আলাপ করার। হ্যাঁ জুনাইদ বলি আই জানি তুই রাজা বাদশার অনর একেবারে রাজা বাদশার রেস্টেরিকৃত বলি তোরে আই বলি খেলার মেদি ফাইতন্য তুই দরিবের আগায় ফরি দেই মারতে বল নাই শক্তি নাই। হে জুনাইদ বলি কিন্তু আয় আওলাদে রাসূল বরাবর পরিবারত ব্যাকুণ সহ আয় অনর বরাবর ৩-৪ দিনের উপবাস। তোতে যদি দয়া লাগে তোরে আর তুই কিনা দিয়ে সরকার মেডেল ফাইবেল নাই পুরস্কার ফাইবেল নাই ব্যবস্থা করি দন করিব। আর আওলাদে রাসূল আর যদি খানা খাবাইবের ব্যবস্থা করি দাও আর খোদাই তোমারে সাহায্য করিব। জুনাইদ বলেন নসিব বালা আসিল কবুল করিল খতায় মানিল। হে লাট্ট জিন্ন সিন্না বন্ধা আই তো আল্লাহ ওয়াদা করলাম তোমার একটু দেখাইম যেহেতু হাজার হাজার দর্শক লাইবু ব্যাকুলে যাতে বলি কেলাল্লাম ইবু আয়াত তুই অনত তোমার আই দরিয়ার খতম কৌশল দেখাইম আর নইলি মানছি টর পাইবু আই মেরি ফিটটান বাজাই দিও এবং তুমি আওলাদে রাসূল আই তোমারে ফিটটান বাজন না না নবী শান মানব বিয়াদফি হইব যেহেতু তুই আওলাদে রাসূল আই মেরি ফিটটান বাজাই দিও তুই আওলাদে রাসূল আর সিনে পাগত বই যাইবা বড় করি হন না সুবহানাল্লাহ। খেলা খাইবেলাই দেখতে ময়দান আমি বলি খেলা লক্ষ লক্ষ দর্শক আশ্চর্য হয়ে গেল হতাশ হয়ে গেল জিন্ন শীর্ণ বন্ধাইবে কেন বাদশার বলিল বলি খেলা খাইব এইভাবে লামনার পর এনে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট যখন হইল কতক্ষণ বাহানা করিয়ে দেখা যায় জিন্ন শীর্ণ ব্যক্তি বাদশার বলিরে ফেলাই এনে হঠাৎ করে সিনে পা করু দিব গিয়ে ব্যাকুণ আশ্চর্য সোনার মেডল ভাই পরিবারত যাই হাট বাজার করি 4 দিনের বৈশের খানা বিয়াই অত্তর খানা খাই ফেট পরি আল্লাহ দরবার শুকরিয়া আদায় করেন। আল্লাহ জুনাইদ বলি রাজার বাদশা আয় আওলাদে রাসূলের মোহাব্বত করতে যাই রে আর সম্মান দেখাই সিনেত বই আর ফিট মেরিট বাজাইতে ন দে আল্লাহ তুমি তারে কবুল করো। রাতে ঘুম গিয়ে খাস খামরা দেখালা নির্জনে দেখতে আর রাসূলে পাক আয় রে ডান পার্শ্বদি বইয়ের ডাক দিয়ে হে জুনাইদ বলি যে আওলাদে রাসূলের তান ভালোবাসো সেই আওলাদে রাসূলের মোহাব্বতের নবী মদিনার তাইন্য ভারিয়ে রে আই তোমারে সাহেবেল্লাই তোমার খাস খামরার ভিতর চলে আসি বলে করি হন সুবহানাল্লাহ। তবে আই তোমার উপাধি দি যায় আই রাসূলে পাকে আদিয়ত তুলে দি তোমার নাম জুনাইদ বলি ন আর আওলাদরে ভালোবাসানোর কারণে মোহাব্বতের কারণে আই রাসূলে পাক আদিয়ত তোমার নাম রাখি দি জুনাইদ বগদাদি ডর করি হন সুবহানাল্লাহ। সুতরাং আওলাদ রাসূল শাহিন শাহের কোট মুর্শিদে গরিব হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সাহেব আল্লাহ আলম রহমতুল্লাহ আলাইহি যে ওরস শরীফ ওনার আদায় করছেন ওনারা শুকরিয়া আদায় করি। বর্তমানে বাংলাদেশের জমিনত 2.5 কোটি যার মুরিদ 2.5 কোটি সমগ্র বিশ্বয় যেই কমিটি গৌসিয়া কমিটি যেই সমগ্র বিশ্বয় সত্যিকার আওলাদ রাসূল পীর কামেল রশিদ ফারে ইবে একমাত্র আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা আলমরে ডলুর হন সুবহানাল্লাহ। আর নসিব ভালো আছিল আল্লাহ আর ইতার গোলামের তৌফিক দি আগামী রবিউল আউয়াল মাসত হুজুর কেবলা আলী এখনো তো নিয়ত করিবেন আওলাদের রাসূলের দামান দুজুম বায়াত গ্রহণ করজুম ওজিফা করজুম সবক দিবুজে ফজরের নামাজ পড়ি 100 বার দরুদ শরীফ আন নবী হদ্দে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাত ওয়া হুত্তাল্লাহু আশারু খাতিয়াত ওয়া রুফিয়াল্লাহু আশারু দারাজাত আন নবী হদ্দে মুহাব্বত লই একবার দরুদ শরীফ পড়লি আর খোদাই 10 বার পড়িব 10 কান গুনাহ মাফ করিব 10 কান সওয়াব বাড়াই দিব সুবহানাল্লাহ। মারহাবা মারহাবা। ওই অনারার যে হইল মারার আবু সুফিয়ান আবাদি আল কাদেরী জীবের মাঠে ময়দানে খেদমতের কারণে সুন্নিয়ত দিয়ে জাগরণ অবস্থায় আছে তার সাহেবজাদা বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ আমার আজিজে কেরামি স্নেহধন্য হযরত মাওলানা এনায়েতুল্লাহ খান আবেদি আল কাদেরী আর খাস উপস্থিতি ইনশাআল্লাহুল আজিজ হাতদেরি কীর্তন আওলাদের রাসূলের মোহাব্বত অন্তর রাখিবেন। রবিউল আউয়াল জশ্নে জুলুস যাই হুজুর কেবলা দামান ধরিবার চেষ্টা করিবেন আর খোদাই ঠানিয়ে অনর দামি বানাই দিন। রব্বুল আলামিন যুবক ভাইয়ের খেদমত মুরব্বিয়ের খেদমত মা বোনের খেদমত কবুল করি বারবার আরো বড় করতে পারিবার তৌফিক দাও আমিন। গুনাহগার একটু দোয়া করিবেন গরুর গরু গানার কেন খায় আবার
কিন্তু এটা বুইয়ের বাড়ির গরু গাড়ার কের খাই ইয়ার আল্লাহ ওনারা একেবারে ওনারা কাছে ঋণী এবং ওনারা কৃতজ্ঞতা প্রকাশ করি যে ওনারা আল্লাহ আর বাবরল যে সম্পর্ক এ পর্যন্ত আর মহাব্বত করি আর বাবরল আল্লাহ সম্পর্ক বজায় রাখুন কোটি কোটি শুকর আদায় করি আল্লাহ প্রত্যেক ব্যারাম সেবা করি দক এবারের মুরব্বী হলের সুস্থতা দান করো যারা আর মহাব্বত করি বয়স্কা মুরব্বী হজনের নাম লইন বহুত আছে ব্যাকুনন্দি কবরস্থান তাই হুনার সাইরই আল্লাহ প্রত্যেকের কবর মধ্যে নাজাতের ব্যবস্থা করি প্রত্যেকের কবরের জান্নাতের বাগান বানাই দাও ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তফসির পেশ করলেন আজকের আজিম শামসুন্নি সম্মেলনের সম্মানিত বিশেষ আলোচক অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা সাইফুর রহমান ফারুকী মুদাজ্জিলুল আলী। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে তশরিফ এনেছেন আজকের আজিম শামসুন্নি সম্মেলনের অন্যতম আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন কাদেরিয়া চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফের পীরজাদা মৌলানা মোহাম্মদ আনাইতুল্লাহ খান আল কাদেরী মুদাজ্জিলুল আলী ইনশাআল্লাহ এশারের ফরফরে তাকরীর শুরু করবেন। মঞ্চে তশরিফ এনেছেন অত্র জামে মসজিদের সম্মানিত ফাইজ ইমাম মৌলানা নাসিরউদ্দিন আল কাদেরী ইনশাআল্লাহ এখন এশারের আযান হবে এশারের নামাজের ফরফরে জামাত শুরু হবে। তো এখন আযান পরিবেশন করবেন অত্র জামে মসজিদের সম্মানিত ফাইজ ইমাম মৌলানা নাসিরউদ্দিন আল কাদেরী মুদাজ্জিলুল আলী। الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا مشفع المذنبين وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر لا إله إلا الله. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد برحمتك يا أرحم الراحمين.